রাজধানীর ভোটের মাঠে দিনভর চষে বেরিয়েছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান ও আরিফুল ইসলাম। তাদের কাছে ভোটাররা তুলে ধরেছেন নানা প্রত্যাশা, দাবি দেওয়া। সংসদে কারা আসবেন সেটা আসলে আগামীকাল ভোটেই কিন্তু নির্ধারিত হবে। জনগণ যাকে ভোট দিবেন, যে দল সবচেয়ে বেশি ভোট পাবে, যে জোট, তারাই কিন্তু সংসদে আসবেন। এবং এই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমি আরিফুল ইসলাম, আপনার মনে আছে কিনা যে 2024-এর 5ই আগস্ট এখানে কিন্তু লোকে লোকারণ্য হয়েছিল এবং এই সংসদের ধারা কিংবা বাংলাদেশের সিস্টেমটা পরিবর্তনের জন্যই কিন্তু আন্দোলনে নেমেছিলেন মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা, এবং তারই প্রেক্ষাপটে 1.5 বছর পর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সংসদ ভবন থেকে তারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, যেটা অতীতে আসলে তেমনভাবে ধারাবাহিকতা ছিল না। সেই দেখার অপেক্ষায় আমরা আগামীকাল তাকিয়ে থাকবো এবং আমরা এখান থেকে আসলে সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো সারা দিনভর। চ্যানেল 24-এর পর্দায় আপনারা নিশ্চয়ই দেখবেন মানুষ কিভাবে দেখছে এই নির্বাচনকে, আমরা সেটা জানানোর চেষ্টা করব। পথে ঘুরতে ঘুরতে ভোটের খবর জানতে আমরা এই মুহূর্তে চলে এসেছি ঢাকা মেডিকেল কলেজের ঠিক সামনে। মানুষ কি ভাবছে, সাধারণ মানুষ এই নির্বাচনকে নিয়ে, আর কয়েক ঘন্টা পর যে ভোট, সেই ভোটে মানুষের কথা আমরা শুনতে চাই। আরিফ, মানুষের কথা শুনতে আমরা একটু চলে যেতে চাই, প্লিজ। ছুটি পেয়েছি আজকে, বলে গাড়ি গুড়ি বন্ধ শুনতেছি। হ্যাঁ, তো এটা আমি তো অতীত বহুত বহুত জায়গায় ভোট দিছি, বহু ভোট দিছি, কিন্তু এইভাবে তো দেখি নাই। গাড়ি গুড়ি তো বন্ধ করার কোনো অর্থ দেখি না। নির্বাচনের আগের দিন বন্ধ করা যায়, তো ওই দিন তো বন্ধ, 2 দিন আগে বন্ধ করে দেওয়া, বিকাশ বন্ধ করে দেওয়া, এটা মানুষের জন্য একটা দুর্ভোগ না? আমরা গরিব মানুষ, দিন খাই, 200-500 টাকা বাড়িতে ভাড়াই, এটাও পারি না। হ্যাঁ, তো এটা তো ভালো পরিবেশ দেখতেছি না। কি ওই যে হ্যাঁ, ভোট দেশের নাগরিক হিসেবে একটা ভোট দেওয়ার অধিকার। আপনার ভয় করছে না যে মানে এই যে ইলেকশনে এত খবর শুনি আমরা, যে ধরেন আর্মিরাও থাকবে একদিকে, আবার ধরেন ঝামেলার কথাও শোনা যায়, আপনার ভয় করছে না দায়িত্ব পালন করতে যাবেন? এটা আসলে ভয় করছে, বাট চলে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো আপনার দায়িত্বটা সঠিকভাবে করবেন, নিশ্চয়ই চেষ্টা করবেন সৎভাবে সঠিক দায়িত্বটুকু পালন করবেন। চেষ্টা করব সম্পূর্ণটা দেওয়ার। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, যে আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা ভালো ভোট হোক, এটা আমরা চাই। মানুষ ভালো ভোট দিক এবং সঠিকভাবে একজন যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হোক, সেটাই আমাদের চাওয়া। আরিফ, কি মনে হচ্ছে যে নির্বাচনটা আসলে খুব জমজমাট? আমরা যেখানে যাচ্ছি এক একজন মানুষের এক এক ধরনের রকমের মতামত। একজন তো বলছিলেন যে তিনি দুই মার্কায় ভোট দিয়েছেন, এরকম। যখন আবার কেউ চাকরির আশায় একটা এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে, তবে সবথেকে বড় কথা সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনটা। এটা আমার মনে হয় যে কারো কোনো মানে দ্বিমত নেই, একদম সবারই আমরা একমত যে সুষ্ঠু ভোট হোক, সুষ্ঠু নির্বাচন হোক। এবং আমার মনে হয় যে আসলে সেই নতুন একটা বাংলাদেশ যেটা আমরা চাই, সেটার আসলে শুরু হতে পারে এই 12ই ফেব্রুয়ারি থেকে। এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইন শৃঙ্খলা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এবং পুলিশ সেখানে একটা বড় ভূমিকা রাখছে। এবং মতিঝিল একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা, এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে তারা আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে। এবং পুলিশের দায়িত্বটা কিন্তু নির্বাচনের আগে যেমন, ঠিক নির্বাচনে ভোট গ্রহণের পরেও তেমন। আমরা এই মুহূর্তে আছি মতিঝিল মডেল থানায়, সেখানে এডিসি রেজওয়ান, তিনি কিন্তু আসলে ব্রিফ করছেন পুলিশের এই রিজার্ভ ফোর্সের সম্পর্কে। আমরা সেই ব্রিফটা একটু কথা শুনতে চাই যে ওনারা কি বলছেন, কি ব্রিফ করছেন। আমাদের যে হারানো সম্মান, একটা সময় একটা কথা হয়েছিল, সেটা কিন্তু কমিশনার স্যার বলেছেন, আইজিপি স্যার বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা পুনরুদ্ধার করা। পুলিশ যে পেশাদার একটা বাহিনী, সুশৃঙ্খল বাহিনী, সেটা প্রমাণ করা। দেশ জাতির সামনে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব যে আমরা মানে সক্ষম, আমরা এই জাতির সেবায় নিয়োজিত, এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে আমরা যে সক্ষম, এটা আমাদের মাননীয় আইজিপি স্যার, কমিশনার স্যারের নেতৃত্বে আমরা প্রমাণ করব। কি ঠিক আছে? কালকে যে নতুন সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত যে সরকার আসবে, তারা আসলে বাংলাদেশের মানুষকে কি দিতে চায়, কিংবা তাদের কাছে আমাদের প্রত্যাশা কি? আমারও আছে প্রত্যাশা, আরিফেরও আছে, সাধারণ মানুষেরও আছে। আমার মনে হয় যে আরিফ, আমরা কয়েকজনের কথা একটু শুনতে চাই। আমরা এই মুহূর্তে আছি গুলশানে, আছে এই মুহূর্তে শাহাবুদ্দিন পার্কে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা আমাদের সঙ্গে রয়েছেন। তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে নতুন সরকারের কাছে প্রত্যাশা কিংবা কেমন বাংলাদেশ চাই। 13তম সংসদ নির্বাচন এবং 13 সেকেন্ডের মধ্যে একটা টার্গেট রয়েছে। আপনি বলতে পারেন। জি, প্রথমত আমরা একটা ল অ্যান্ড অর্ডার যাতে বাংলাদেশে ঠিক থাকে, ফ্রিডম অফ এক্সপ্রেশন যাতে থাকে, আর বিজনেস কমিউনিটি থেকে চাওয়া থাকবে যে আমাদের
ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসা করার জন্য যে বাধাগুলো থাকে সেগুলো আরও কমে আসবে। সো ওভারঅল একটা মোর প্রসপারাস, একটা সুন্দর, একটা গুছানো বাংলাদেশ আমরা চাই। আমাদের সঙ্গে ছোট্ট একটা শিশু আর কি, তার কাছেও জানতে চাই যে We want new Bangladesh. আপনি কি চান, মানে আপনার যদি সরকারকে একটা জিনিস বলি যে আপনি কি চান? আমরা একটা আসলে শান্ত, সবকিছু স্টেবল, ব্যবসা বলেন সবকিছু দিক দিয়ে একটা সুন্দর বাংলাদেশ চাই। নতুন সরকার যেই আসুক না কেন, সবার আগে চাচ্ছি হচ্ছে যে অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট লিডার আমাদের। কালকের দিনের স্পেশাল কোনো প্ল্যান আছে কিনা সারা দিনের জন্য? প্ল্যান হচ্ছে ফ্যামিলিকে নিয়ে, অবশ্যই বাচ্চারা তো যেতে পারবে না, ঘরের মুরব্বী যারা আছেন ফ্যামিলি সবাইকে নিয়ে ইনশাল্লাহ ভোটে যাব, ঘুরবো, দেখবো। কারণ আবার যেটা বলছি, এটা অনেক বছর পরেই এই উৎসব মুখর আবার ফিরে পাচ্ছে সবাই। আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচের মতো খেলার কথা, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের মতো বাংলাদেশে বিএনপি ভার্সেস জামায়াত, কিংবা যদি বলি যে অন্য এনসিপি, কিংবা বলি যে অন্য দলগুলো স্বতন্ত্র প্রার্থী। আমরা আছি ঢাকা ৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে, এবং ঢাকা ৯ আপনি জানেন যে আসলে খুব জমজমাট নির্বাচন হবে, এরকম আমরা আশা করতেই পারি। এবং দুজন হেভিওয়েট প্রার্থী যদি বলি, বিএনপি জোটের পক্ষ থেকে হাবিবুর রশিদ হাবিব এবং তাসনিম যারা, তিনি স্বতন্ত্র, কোনো জোটে নয় কিন্তু তিনি স্বতন্ত্র হয়েও কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী। এবং সেই মধুর সমস্যার কথা বলছিলাম, আমাদের সহকর্মী আরিফ সেই মধুর সমস্যার কথাটা সাধারণ মানুষের মুখ থেকেই আমরা শুনতে চাই। আরিফ, সমস্যাটা আসলে কি? সমস্যাটা অত্যন্ত মধুর, যে দু প্রার্থী হেভিওয়েট, দুজনের নামেই আমরা সুনাম শুনতে পাচ্ছি। কাকে ভোট দিবেন এটা নিয়ে আসলে একটা মধুর সংকটে রয়েছে। এই যে আমার সঙ্গে ভোটাররা রয়েছেন, হাসছেন, এবং একই সঙ্গে তিনি কনফিউশন, মানে কাকে ভোট দিব এটা নিয়ে না, এটা একটা মধুর সংকট। আমরা এই ৯ আসনের যারা ভোটার আছে সবাই আমরা ইনশাল্লাহ খুব আনন্দের সহিতই ভোট দিতে যাচ্ছি এবার। হ্যাঁ, জানি। আর আমাদের যে প্রার্থীগুলি আছে সবাই এখানকার সবাই ভালো। এখানে প্রচারণার কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই, এবং কি মারামারিও হয় নাই। আমরা এই মুহূর্তে রয়েছি যে বাসে, সে বাসটি হচ্ছে নেত্রকোনার পথে রয়েছে। এই যে যাত্রীরা রয়েছেন সবার মাঝে না একটা উৎসবের আমেজ কাজ করছে, ভোটের উৎসব। আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে কথা বলবো। বাড়িতে কেন যাচ্ছেন? ভোট দিতে যাচ্ছি। প্রথম কথাটাই হলো যে ভোট দিতে যাচ্ছে, ভোট দিয়ে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। হ্যাঁ, এবার আনন্দই লাগতেছে, ভোট দিতে যাচ্ছি। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা হবে, এটা একসঙ্গে। হ্যাঁ, দুইটাই একসঙ্গে। আপনি কেন যাচ্ছেন বাড়িতে? আমরা যেটা শুনছিলাম যে সবাই ভোটের কথাই বলছেন, আপনারাও কি সবাই ভোট দিতেই যাচ্ছেন নাকি অন্য কোনো কারণ? জি না, কারণ একটাই, ভোট দিতে যাচ্ছি। ভোট দিতে যাচ্ছেন, মানে এরকম করে কি আগে কখনো গিয়েছেন? এটা কি আপনার প্রথম ভোট? হ্যাঁ, এটা আমার প্রথম ভোট। এর আগে আমার ভোট হয়নি, এবার আমার প্রথম ভোট। সৎ যোগ্য প্রার্থীকে বেছে ভোট দিবেন। আমরা একটু এদিকেও কথা বলতে চাই, আমরা কি একটু কথা বলতে পারি যে বাড়িতে যাচ্ছেন কি কোনো উদ্দেশ্যে নাকি ভোটটাই একটা কারণ? ভোটটাই কারণ। ভোট দেওয়ার মানে এত আগ্রহটা কি ভেবে, আসলে বাংলাদেশ কি পরিবর্তন হবে সেটা চান সেই আশা থেকেই? আমরা তো সেই আশাই করতেছি, পরিবর্তন হোক। প্রচুর মানুষ যাচ্ছে, গত দুদিনে তো গিয়েছেন, আজকেও প্রচুর মানুষ যাচ্ছে, সুতরাং এবার ভোটের সংখ্যাটা আসলে বাড়বে বলেই আমার মনে হচ্ছে, এবং সেটা কালকের আসলে কাস্টিং এ আসলে হয়তোবা আরো বোঝা যাবে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 14তে তুরাগ নদীর উপর। বুঝতেই পারছেন যে তুরাগ নদী ঢাকা 14, একদম ঢাকার প্রান্ত যদি বলি আমরা সেই জায়গায়, এবং এটা জায়গাটার নাম কাউন্দিয়া। আমরা নৌকা, এখানে একটা ঘাট আছে এবং পারাপারের জায়গা, আমরা দুটো নৌকায় আছি, আমার সহকর্মী আরিফও আছেন এখানে। আমরা একটু মানুষের কথা শুনতে চাই যে এই এলাকার মানুষ আসলে নির্বাচনে কি চায়। মানুষের এক এক জায়গার মানুষের এক এক চাহিদা, কোথাও আমরা দেখেছি গ্যাসের চাহিদা, কোথাও দেখেছি যানবাহনের, গণপরিবহনের চাহিদা। এই এলাকার মানুষ আসলে কি চায়? আরিফ, আমরা একটু শুনতে চাই, চাচা কি চান আপনি এই নির্বাচনে? এখানে তো চাই কত লোক এখানে আইলো আর গেল, সে তো এখানে হ্যাঁ কত মন্ত্রী কথা দিয়ে গেল, কেউ কথা রায় না। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি, শুনতাছি এখানে ব্রিজ হবে, কিন্তু ব্রিজের কোনো খবরই নাই। বর্তমানে আপনি দেখেন এই পাশে যারা অসুস্থ, একটা মহিলা প্রেগনেন্ট, তারা নিয়ে যে আপনি ইমার্জেন্সি যাইবেন, যাওয়ার মতো কোনো যানবাহন নেই। আচ্ছা, অথচ এখান থেকে এইটুক পার হতে আমার মনে হয় যে 5 মিনিটের বেশি লাগে না। 5 মিনিট লাগে, 2 থেকে 3 মিনিট লাগে। একটা ছোট্ট নদী, সিরিয়াল দিয়ে আমরা নৌকায় উঠি, সিরিয়াল দেয়া, তাও নৌকা পাই না। 13তম জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। নতুন সরকার কেমন হবে তা তো রয়েছে, তবে তার আগে জনগণের চাওয়া অনেক, চাওয়ার সঙ্গে রয়েছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের আবহ।
এবং সেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব এই নির্বাচন কমিশনের, যাদের হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ভার। এবং আমরা আজকে সারাদিন সারা ঢাকা শহর এবং তার আশপাশের এলাকা ঘুরে মানুষের চাওয়ার কথা যেমন শুনেছি, ঠিক তেমনি প্রত্যাশার কথাও কিন্তু জানিয়েছি আপনাদেরকে। আমরা আশা করি যে তার প্রতিফলন কালকে ভোটের মাধ্যমে জনগণ দেখাবে এবং যোগ্য সৎ প্রার্থীকেই আসলে বেছে নেবে জাতীয় সংসদের জন্য।